তার স্ত্রীকে নিয়ে যায় ধর্ষণ করা হয়েছে, আর তাকে কুকুর দিয়ে তাকে খাওয়ানো হচ্ছিল। 7 তারিখের পর থেকেই আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় আমিরালি হল শাখার 3 শেডের আমি ছাত্রলীগের তখন সেক্রেটারি ছিলাম, এবং 6 দফা আন্দোলনের পর যখন আমাদের উপর নির্দেশ আসছিল যে এখন আন্দোলন করতে হবে 6 দফা, আমরা তখনই বুঝে ফেলেছিলাম যে আমাদের দেশ যুদ্ধ না করে আমাদের দেশ স্বাধীন হবে না এবং আমাদের দেশকে স্বাধীন করতে হবে। আমরা 6 দফা নিয়েও এবং 11 দফা আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে 11 দফার আন্দোলন যখন আমাদের তুঙ্গে উঠে যাওয়ার পর আমাদের উপর তখন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ন্যাশনাল ফেডারেশন NSF-এর ছাত্ররা আমাদের উপর হামলা করে এবং এক পর্যায়ে মারামারি হয়ে আমার এই হাতটা ভেঙে ফেলানো হয়। আমাদের 1 তারিখের রাত্রে যখন পার্লামেন্ট সিটিং বন্ধ হয়ে গেল, 2 তারিখে আমরা মিছিল যখন রাজশাহী ইউনিভার্সিটিতে শুরু করলাম, তখন আমরা মিছিল করতে করতে রাজশাহী শহরের ব্রিটিশ কাউন্সিলের সামনে গেলে আমাদের মিছিলের ওপর পাকিস্তান জান্তারা গুলি শুরু করে দেয়। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র তাকে গুলিবিদ্ধ হয় এবং সেই দেশ সে রাস্তার পর লিখে গেল বাংলাদেশ স্বাধীন করো। 7ই মার্চের বক্তৃতায় যখন বঙ্গবন্ধু একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন আমরা কে কোথা থেকে কথা বলিছে, আমরা 7 তারিখের পর থেকেই আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। আমি তখন নামজা কলেজে অলরেডি জয়েন করেছি, সেখানে আমি ছাত্রদের সংগঠন করি এবং তখন রেডিওর মারফতে আমরা শুনি এবং রেডিওতে প্রথম পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয় না, পরবর্তীতে আমরাই শুনি। এটা শোনার পর আমরা শটগান, লাঠি বিভিন্ন নিয়ে আমার কলেজ মাঠে ছেলেদেরকে আমরা ট্রেনিং নেওয়াই এবং এক্সপ্লোসিভ বানানোর জন্যে ছোটোখাটো এক্সপ্লোসিভ, পেট্রোল বোম, তারপরে গ্রেনেডের মতো এক্সপ্লোসিভ, মোমসাল, পটাশ, এইগুলো দিয়ে আমরা তৈরি করে এটা বোম তৈরি করার চেষ্টা করি। পরবর্তীতে যখন বগুড়া শহরে পাক হানাদার বাহিনী আসে তখন আমরা কর্নেশন স্কুলের ফিল্ডে যাই, আমরা একত্রিত হই এবং সেখান থেকে আমরা রেসিস্ট করি পাকিস্তান সৈন্যদের। শেষ পর্যন্ত আমরা যখন টিকতে পারলাম না, আমি সহ 14 জন ছাত্র আমরা চলে যাই কুরমাইল ক্যাম্প, কামারপাড়াতে আমরা যাই, কানে ভর্তি হই এবং প্রাথমিক পর্যায়ে আমরা এখান থেকে গ্রেনেড, রাইফেল, 303 রাইফেল এইগুলোকে ছোড়া আমরা ট্রেনিং নেই। আমার 2টা লোককে উঠাই নিয়ে যাওয়া হয়েছে এখানে চেয়ারম্যানের ইয়াতে। এরপর তার লাশগুলানো আমরা সেখানে পাইনি। আমার যে বন্ধু সে সদ্য বিবাহিত, তার স্ত্রীকে নিয়ে যায় ধর্ষণ করা হয়েছে, আর তাকে কুকুর দিয়ে তাকে খাওয়ানো হচ্ছিল ক্যাম্প ফায়ার করে। যে কোনো ইয়াং ছেলেকে তারাই ধরে নিয়ে যায়, পায়ের সাথে বড়শির মতো লাগায় গাছের সাথে টাঙ্গে হাত কাটিছে, পা কাটিছে, গলা শেষে কাটিছে। এরকম ভুঁড়ি ভুঁড়ি এই এলাকায় হত্যাযজ্ঞ চালায়, এই এলাকাটাতে ত্রাস সৃষ্টি তারাই করেছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।